নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমাদেরকে আমি আগের একটা নোটিশে বলেছিলাম, কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আজকে স্বাস্থ্য ভবনে একটা মিটিং চলছে বা আজকে স্বাস্থ্য ভবন থেকে একটা কিছু নোটিশ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে সেখান থেকে কিছু একটা নোটিশ পাবলিশড হবে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে একটা নোটিশ কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। এই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারের তরফ থেকে একটা নোটিশ। আর এই নোটিশটার দেখো, এটা হচ্ছে 12/8/2025 এই মেমো নম্বরে কিন্তু নোটিশটা বেরিয়েছে। তো একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এই একই নোটিশ দুবার দেওয়ার কারণ কি হতে পারে, যে 2024-এর যে ব্যাচটি সেই ব্যাচটির বসতে পেতে পারে, আবার এটাও হতে পারে 2024-এর যে ব্যাচটি পাস আউট ব্যাচটি সেই ব্যাচটি বসতে নাও পেতে পারে। দুটোই হতে পারে, দুটোরই পসিবিলিটি আছে। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে 2024-এর ব্যাচ, এই ব্যাচটির যে রেজিস্ট্রেশন পাওয়ার যে ডেট সেটা কিন্তু এই সামনের 14 তারিখে আছে, অর্থাৎ 14ই আগস্ট কিন্তু এই ব্যাচটিকে রেজিস্ট্রেশন নিতে আসার কথা বলা হয়েছে। 14 তারিখ থেকে কিন্তু ওরা কালেকশন করতে পারবে রেজিস্ট্রেশনটা। এবার আমরা একটু দেখে নেব যে এই নোটিশটার মধ্যে কি বলা আছে। তো এই নোটিশটিতে দেখে নাও, লেখা আছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট ইন বোথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ভাইট নম্বর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ডেটেড 7/8/2025 অ্যান্ড স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডেটেড 7/8/2025 আন্ডার দ্য রিকুইসাইড সেকশন এগেনস্ট ক্লজ নম্বর registration as female or male nurse midwifery from West Bengal Nursing Council for advertisement number staff nurses grade 2 GNM dated 7/8/2025। মানে এটাই বলা হচ্ছে যে গ্রেড 2 হোক মানে স্টাফ নার্স জিএনএম অথবা বিএসসি অথবা পোস্ট বেসিক বিএসসি, এই তিনটে যে আছে এগুলো কিন্তু সবাই ওই 7/8/2025-এর আগে যাদের যাদের রেজিস্ট্রেশন আছে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। Registration as female nurse midwifery from West Bengal Nursing Council for advertisement number and staff nurse grade 2 basic and post basic BSc nursing dated 7/8, the subclause A is omitted and the note below subclause C as reproduced below shall strictly be followed। এখানে দেখো একটা কথা লেখা আছে যে দ্য সাবক্লোজ এ ইজ অমিটেড অ্যান্ড দ্য নোট বিলো সাবক্লোজ সি আর রিপ্রোডিউসড বিলো, মানে বুঝতে পারছো যে সাবক্লোজ এ যেটা আছে সেটাকে কিন্তু অমিট করে দেওয়া হয়েছে। মানে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ যেটা বেরিয়েছিল সেখানে সাবক্লোজ এটা অমিটেড আছে এবং সাবক্লোজ সিটা সেটাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো সাবক্লোজ এ আর সি সেটা আমরা একটু দেখে নেব নোটিশের মধ্যে। তো এখানে দেখো সাবক্লোজ এ আর সি যেটা লেখা আছে রেজিস্ট্রেশনের আন্ডারে, যে সাবক্লোজ এতে কি লেখা আছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড ফিল আপ ইন স্পেসিফাইড স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। মানে ক্যান্ডিডেটকে অবশ্যই একজন রেজিস্টার্ড নার্স হতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে। সেটা হতে পারে যে যে ডেটটাতে লাস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিশন হচ্ছে সেই ডেটের লাস্ট ডেট যেটা থাকছে সেই ডেটের আগে হলেও হবে। তো এটা জানানো হয়েছিল। কিন্তু সি কলামে যেটা আছে সেটা একটুখানি দেখে নাও। লেখা আছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। মানে বুঝতে পারছো যে যাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকবে একমাত্র তারা, এই যে পাবলিকেশনটা হচ্ছে সেই পাবলিকেশনের আগে মানে 7 তারিখে হচ্ছে নোটিশটা পাবলিশড হয়েছিল 7/8/2025। তো এই 7 তারিখের আগে যাদের হচ্ছে ইস্যু ডেট থাকবে তারাই কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে দেখো যে দ্যাট ইজ এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পজেসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিএনসি অন 7/8/2025 ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই। মানে এটার আগে এটার পরে যাদের যাদের রেজিস্ট্রেশন থাকবে সেটা কিন্তু অ্যাপ্লাই হবে না। অ্যানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিএনসি আফটার 7/8/2025 উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ কোয়ালিফিকেশন অ্যাজ মেনশনড ইন পয়েন্ট D2 অ্যাবাভ
ফর দিস পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট। মানে বুঝতে পারছো যে এই ডেটের পরে যাদের যাদের রেজিস্ট্রেশন হবে, মানে এই 7-8-2025 যাদের যাদের রেজিস্ট্রেশন হবে এটার পরে, তাদের কিন্তু আর সেই ব্যাচটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা বুঝতে পেরেছো? এবার হচ্ছে দেখো, একটা লেখা আছে যে ভ্যালিড প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রভিশনাল ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি উইল বি অ্যাকসেপ্টেড। মানে 2024-এর যে ব্যাচটি ছিল সেই ব্যাচটির যদি হাতে প্রভিশনাল সার্টিফিকেট থাকতো, প্রভিশনাল সার্টিফিকেট যদি থাকতো উইদিন, যেহেতু সেটা ফাইনাল রেজিস্ট্রেশনের আগে তোমরা সবাই জানো একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেই প্রভিশনাল রেজিস্ট্রেশনটা যদি তাদের হাতে থাকতো তাহলে কিন্তু তারা, তোমরা এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা 7-8-2025 এটার আগেই নিশ্চয়ই তোমরা প্রভিশনালটা পেতে, তখন কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারতে। প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারতে। কিন্তু যেহেতু তোমাদের কাছে প্রভিশনাল রেজিস্ট্রেশনটা 7-8-2025 আগেই ইস্যু নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো না প্রভিশনাল দিয়ে। এবার আমি বলে দিই যে ফাইনাল রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি। তো তোমরা দেখতে পেলে যে ওই নোটিশটিতে লেখা আছে যে এই যে এর দাগের যে কলামটি আছে এইটি পুরোটি বাদ। তার মানে কি, যে যে ক্যান্ডিডেটসগুলো যারা ওই এখানে লেখা ছিল যে লাস্ট ডেট অফ সাবমিশন, মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা রেজিস্টার্ড হয়ে যাবে, তারা কিন্তু এই যে ইয়েটা আছে রিক্রুটমেন্টটা তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যেহেতু এইটিকে তুলে দিয়েছে এর দাগের কলামটিকে, তার মানে এখন খুব বেশি জোর দিচ্ছে এই যে সি এর দাগের যে পুরোটি আছে নোট বলে লিখা এইটিকে। তার মানে এটি দিয়ে কি বোঝা যাচ্ছে যে 7-8-2025 আগে যাদের যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তারাই একমাত্র পারবে। তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসছে যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি 7-8-2025 আগে হতে পারে ইস্যু ডেট, নাকি 7-8-2025 পরে হতে পারে? তো আমি সবাইকে একটা কথা বলবো যে তোমাদের যদি কোনো কাউকে জানা আছে সেই রিলেটেড কোনো আত্মীয়, তাহলে তোমরা সেখানে জানতে পারো তাদের কাছে। আরেকটা হচ্ছে যে রেজিস্ট্রেশনটা ডেট, আমি আগেও বলেছিলাম যে 2022 সালে যারা পাস আউট হয়েছিল তাদের যেমন রেজিস্ট্রেশনটা তারা অক্টোবর মাসে পেয়েছিল, কিন্তু তাদের যে রেজিস্ট্রেশন ডেটের যে ইস্যু ডেটটি ছিল সেইটি কিন্তু অনেক আগে ছিল, আগস্ট মাসের 1 তারিখ এরকম করে ছিল। তাহলে 2 মাস আগে কিন্তু ইস্যু থাকছে। আবার একটি ব্যাচের কিন্তু আগস্ট মাসে হয়তো তারা রেজিস্ট্রেশন পাচ্ছে, কিন্তু তাদের যে সম্ভবত এটা 2021-এর ব্যাচ, তো আগস্ট মাসে ফাইনাল রেজিস্ট্রেশনটা পেলেও তাদের কিন্তু যে ইস্যু ডেট সেটা কিন্তু জুলাইয়ের 29। তার মানে বুঝে নিচ্ছ যে আগস্ট মাসের 31 আর জুলাইয়ের 29 এখানে কিন্তু খুব বেশি ফারাক নেই, জুলাই আর আগস্ট শুধুমাত্র 2 দিন বা 3 দিনের ফারাক। তাহলে বুঝতে পারছো যে 14 তারিখে যদি তোমাদের হাতে রেজিস্ট্রেশনটা 14 তারিখ থেকে কালেক্ট করতে বলে, বা যদি নোটিফিকেশনটা তোমরা কত তারিখে পেয়েছো, নোটিফিকেশনটা তোমরা 11 তারিখে পেয়েছো, 11 তারিখে নোটিফিকেশনটা পেয়েছো, তার মানে ধরে নিতে হবে যে এই 11 তারিখের আগেই কিন্তু তোমাদের নোটিশে ইস্যু ডেটটা হবে, যে তোমরা যে রেজিস্ট্রেশনটা পাবে সেটাই 11 আগস্টের নিচেই থাকবে। কিন্তু সেটা 7 থেকে হতে পারে, সেটা 7 তারিখ হতে পারে, 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, 10 তারিখ। যেহেতু প্রথমের এ কলামটাকে রাখেনি, এখানে অমিট করে দিয়েছে, তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে 2024 সালের যে ব্যাচটি আছে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ নাও করতে পারে। বুঝতে পেরেছো আশা করি সবাই? না হলে এই এর যে পয়েন্টটা এটাকে কিন্তু না রাখার কোনো গল্প কিন্তু ছিল না, এর পয়েন্টটাকে না রাখার কিন্তু কোনো গল্প ছিল না। তাহলে ওই ওই যে ইস্যু ডেটটা সেটা নিশ্চয়ই 7 তারিখের পরেই তোমাদের আসতে পারে। আর যদি সেটা 7 তারিখের আগে আসে তাহলে তো তোমাদের জন্য খুব ভালোই একটা খবর রইলো, যে 7 তারিখের আগে এলে তোমরা এই রিক্রুটমেন্টের প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই এর দাগের কলামটা তুলে দেওয়া মানে কিন্তু অনেকটাই তোমরা ধরে নিতে পারো যে এই যে প্রসেসটা সেটা কিন্তু এই 2024 সালের যে পাস আউট ব্যাচটি আছে তারা অংশগ্রহণ নাও করতে পেতে পারে। তো এই 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই হয়তো তোমাদের ইস্যু ডেটটা থাকবে, 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই হয়তো তোমাদের ইস্যু ডেটটা থাকবে আগস্ট মাসের। কারণ এর আগে থাকলে তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, তাই বলে দিলাম তোমাদেরকে এই 7 তারিখ থেকে 11 তারিখ। তাই যারা 2024-এর পাস আউট ব্যাচ আছো তোমাদেরকে তো বলা আছে যে 14 তারিখ থেকে এনটিএস থেকে কালেক্ট করে নিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা অবশ্যই সেটা করতে পারো, 14 তারিখ থেকে কালেক্ট করে নিতে পারো। তো আমি যে আজকে নোটিশটি বলেছিলাম যে ডাব্লিউবিএনসি থেকে একটি নোটিশ পাবলিশ হওয়ার কথা আছে, সেটি হয়েছে, কিন্তু সেই নোটিশে কিন্তু খুব ভালোভাবে যে ভীষণ কিছু ইলাবোরেটেড করে বলা আছে সেটি নেই। আর তোমাদের 2024 সালের যে ব্যাচটি আছো তোমাদেরকে কিন্তু এখনও তোমরা অন্ধকারে থেকে গেছো যে তোমরা বুঝতে পারবে কি না। শুধুমাত্র জাস্ট একটা হিন্টস দিয়েছে এর দাগের কলাম থেকে যে এটাকে অমিট করা হয়েছে, তার মানে এইটা থেকে একটা তোমরা এখনও হ্যাঁ কি না এটা টানাপোড়েনে রয়ে গেছো। যারা যারা এটা নিয়ে ভিডিও করছে তারাও এখনও টানাপোড়েনই আছে, কারণ ডাব্লিউবিএনসি থেকে কি নোটিশ আসতে পারে, আবার পরে
কি আসবে, কবে কি চেঞ্জ হবে সেটা এখনও কেউই বলতে পারছে না, ঠিক আছে? তো এই যে নোটিশটি এখানে দেখে নেবে যে ক্যান্ডিডেটস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিএনসি অ্যাজ ফিমেল মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। তার মানে বারবার করে এটাই জোর দেওয়া হচ্ছে যে একমাত্র যাদের কাছে ওই ডেটের আগে যাদের যাদের থাকবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা হচ্ছে ফর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কী বলেছে, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন, এটা হলো জিএনএম এর জন্য, আর বেসিক বা পোস্ট বেসিক বিএসসির জন্য সেই একই কথা লেখা আছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিএনসি অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। তার মানে বুঝতে পেরে গেছো, হয়তো এটা হতে পারে এবারে কিন্তু দুটো ব্যাচকে নিয়েই হতে পারে, কারণ ওই যে ফার্স্ট পয়েন্টটাকে যে অমিট করা হয়েছে সেটা অনেকটা ইঙ্গিত দিচ্ছে যে 2024 সালের যে ব্যাচটি আছে সেটাকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে না দেওয়া। এবার 7 থেকে 11 তারিখের মধ্যেই হয়তো তোমাদের ওই ইস্যু ডেটটি থাকবে, 7 থেকে 11ই আগস্টের মধ্যেই হয়তো তোমাদের এই ইস্যু ডেটটি থাকতে পারে। তো দেখে নাও পরবর্তী পদক্ষেপে কি তোমাদের স্টেপ হচ্ছে, সেই নিয়েই তোমরা নেক্সট স্টেপ ভাবতে থাকবে। তো আপাতত এই খবরটি অবশ্যই 2019-22 ব্যাচের জন্য এবং 2020-23 ব্যাচের জন্য একটা সুখবর যে এই লিস্টে 2024 সালের যে ব্যাচটি সেটি ইনক্লুড নাও থাকতে পারে, কিন্তু যদি তোমাদের এটিতে ইনক্লুড তোমরা থাকতে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কালেক্ট তোমাদেরকে খুব তাড়াতাড়ি করতে বলতেই নোটিশে, এবং তোমাদেরকে এই প্রসেসে লেখাই থাকতো যে 2024-এর যে ব্যাচটি, যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপের আগে যতগুলি ব্যাচ আছে, যতগুলি রেজিস্ট্রেশন পেয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনগুলি কালেক্ট করে নিতে বা তোমরা এই ব্যাচে বসতে পারবে, এরকম কিছু কিন্তু কিছু একটা নোটিশে লেখা থাকতো। কিন্তু যেহেতু সেই নোটিশে কিন্তু কিছুই আমরা দেখতে পেলাম না, তাহলে আমরা পুরোপুরিভাবে এটাও ধরে নিতে পারছি না যে তোমরা বসতে পারবে কি পারবে না, ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 2024 সালের ব্যাচটি এই বছর পরীক্ষাতে নাও, মানে এই বছর ইন্টারভিউতে নাও বসতে পারে, কারণ আমি আগেই বলেছিলাম যে 3টে ব্যাচকে যদি একসাথে নেয় তাহলে সেক্ষেত্রে ওনারা হয়তো হিসেব করে দেখেছেন যে 35 থেকে 40 হাজার ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এত ক্যান্ডিডেটকে ওনারা কীভাবে ইন্টারভিউ নেবেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু সিবিটি করানো খুব টাফ, সিবিটি করানো কিন্তু খুব টাফ, সিবিটি কিন্তু হবে না। তাহলে 3টে ব্যাচ যদি হয় তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে রিক্রুটমেন্ট যে সিটটা আছে সেটা হয়তো 4000 বা 3500 করতে হতো, তাহলে 3500 বা 4000 জনকে ওনারা নিতেও পারবেন না, আবার সিবিটিও ওনারা করাতে পারবেন না, আবার ইন্টারভিউও ওনারা নিতে পারবেন না। তাহলে 3টা জিনিস যদি ওনারা না করাতে পারেন তাহলে কিন্তু সেই তরফে একটা চান্স থেকে যাচ্ছে যে 2024 যে ব্যাচটি আছে সেই ব্যাচটিকে পুরোপুরি এই যে লিস্ট আছে, রিক্রুটমেন্টের যে প্রসেস আছে সেই প্রসেস থেকে কিন্তু বাদ দেওয়া, ঠিক আছে? তো এখনো পর্যন্ত যারা 2024-এর ব্যাচ আছো তারা হতাশাগ্রস্ত হয়েও না, কারণ এখনো পর্যন্ত ফাইনাল নোটিশ কিছু নেই। যেহেতু তোমাদের ওই রেজিস্ট্রেশনের যে ইস্যু ডেটটি আছে সেই ইস্যু ডেটটি আগে তোমাদেরকে ভালো করে জানতে হবে যে ইস্যু ডেট কবে আছে, এই 7 থেকে 11-র মধ্যে আছে না তার আগে আছে, তাহলে তোমরা বুঝেই যাবে। কিন্তু যদি ইস্যু ডেটটা আগে থাকতো, 7 তারিখের আগে থাকতো, তাহলে এখানে তোমাদের নিয়ে কিন্তু কিছু একটা নোটিশ গভর্নমেন্টের তরফ থেকে আসতো, সেটা কিন্তু আসেনি, কোনো কিন্তু আসেনি। ইভেন ফার্স্ট যে নাম্বারটা সেটাকেও কিন্তু ওড়ানো হয়ে গেছে এই লিস্টটা থেকে। তার মানে ধরে নিতে পারো যে 2024-এর ব্যাচটা আপাতত এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে নাও পারতে পারে, ঠিক আছে? তো এই যে ভিডিওটি করলাম আজকে, এটি সম্ভবত মানে মূলত হচ্ছে 2019-22, 2020-23 এবং 2024 সালে যে ব্যাচটি পাস আউট হয়েছে সেই ব্যাচগুলির জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।